শেখ হাসিনা এমন একটি প্রশাসন যন্ত্র সাজিয়েছে, সবগুলো ছিল ফেরাউনের পাহারাদার। বলতে পারে না শেখ হাসিনা নির্বিচারে পাখির মতো গুলি বর্ষণ করেছিল এদেশের ছাত্র জনতা যুবকের বুকে। শেখ হাসিনা এমন একটি প্রশাসন যন্ত্র সাজিয়েছে, সবগুলো ছিল ফেরাউনের পাহারাদার। আজকে বাংলাদেশের এই 5 আগস্টে আমি দাঁড়িয়ে বলতে চাই, বাংলার জমিনে খুনি হাসিনা আত্মপ্রকাশ করা তো দূরের কথা, হাসিনার লাশ হওয়ার আসবে না। আজকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কর্মীগুলো ওই যে বিভিন্ন দরজা জানালা বন্ধ করে রুমের ভিতর থেকে হাসিনার নামে স্লোগান দেয়। আজকে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে যেভাবে কাদা ছোড়াছড়ি শুরু হয়েছে, জনগণের ভিতরে একটি আতঙ্ক বিরাজ করছে। আবার কি সেই খুনি হাসিনা বাংলার জমিনে আত্মপ্রকাশ করবে? আবার কি মানুষ তাদের ভোটার অধিকার হারাবে? আবার কি মানুষ তাদের মৌলিক অধিকার হারাবে? না, আমি বলতে চাই, যারা শেখ হাসিনার পক্ষে স্লোগান দিচ্ছ, তোমাদেরকে বলতে চাই, পৃথিবীর ইতিহাসে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানের বইকে তাহলে পুড়িয়ে ফেলতে হবে যদি হাসিনাকে ফেরানোর চেষ্টা করো। ইতিহাস কখনো মিথ্যা বলে না। ইতিহাস সাক্ষী আছে, কোন স্বৈরাচার যদি একবার ক্ষমতার চেয়ার থেকে নামে যায়, দ্বিতীয়বার ওই চেয়ারে প্রত্যাবর্তন করার সুযোগ নাই। আজকে আমি বলবো, জেগেছে জনতা, জেগেছে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আমরা এক একটা ছাত্র নেতার বেশ উত্থাপিত হব। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। বাংলার মাটি থেকে বেশিবাদের শেষ শিকড় উৎখাত করেছে। আজকে আমি বলতে চাই, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ছিল না, এটা ভারত থেকে পরিচালিত একটি ভারতীয় প্রতিষ্ঠান ছিল। শেখ হাসিনার আমলে এদেশের মানুষের ন্যূনতম কোনো অধিকার ছিল না। শেখ হাসিনা গণমাধ্যমের গলা টিপে ধরেছিল, শেখ হাসিনা সাধারণ জনগণের গলা চেপে ধরেছে। আজকে আপনারা এখনো যদি সচেতন না হন, তাহলে এই জাতির কপালে দুঃখ ছাড়া কিছু থাকতে পারে না। আমি বলবো, ভাইরা আমার, আমি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ। শেখ হাসিনার জারজ সন্তানদের হাতে যদি আমার মৃত্যু লেখা থাকে, আমি সেই মৃত্যুর জন্য প্রস্তুত। শোকের একটি পাতাও যতক্ষণ পর্যন্ত লড়ে, ততক্ষণ পর্যন্ত খুনি হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব। বাঁচতে কাজে মরলে শহীদ, সেই আশা আকাঙ্ক্ষার স্বপ্ন বুকে নিয়ে আজকে বিদায় নিলাম, আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বুকে ধারণ করে।